এই আমার সাথে থাকলে তুমি এরকম তোমার পুরো বাংলাদেশ আমি ঘুরে দেখাবো। কক্সবাজার না, মিনি কক্সবাজার, পতেঙ্গা, সাজেক, কর্ণপাড়া ব্রিজে চলে আসছি। এটাই এখন ওর জন্য মিনি কক্সবাজার। এই যে দেখছো কত সুন্দর পানি। এখন তোমার যদি দেখছো তোমার চোখ তুমি ঘুমে পড়ে যাবে। কাছাপাতি যারা চলে আসলাম আজকে ওরে মিনি কক্সবাজার দেখায় নিয়ে আসলাম। দেখে না কার সাথে আসছো, কারোর সাথে আসো নাই? দেখছো চাচ্ছ তোমার কই নিয়ে আয়া পড়ছে। আর রায়ান এখন স্মৃতিশোধ দেখবে। এখানে আর্মি আছে, তুমি বড় হয়ে আর্মি হইবে রায়ান। তো এই রাস্তাতে যাওয়া যাবে না, প্রচুর যানজট। তো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সম্পূর্ণ নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা একটি কি বলবো আবদার পূরণের জন্য ব্লগ করতে বের হয়েছি। তো আমাদের রায়ান, আমাদের ভাতিজা, ও অনেক দিন যাবৎ বলতেছিল যে চাচু আমাকে কক্সবাজার নিয়ে যাও, কক্সবাজার নিয়ে যাও। তো এই জন্য সে একদম 2-3 দিন একদম ঘুম থেকে ওঠার পরে শুধু বলতেছে চাচ্ছু আমাকে কক্সবাজার নিয়ে যাও। তো ওরে আমি বাই চান্স বলছিলাম যে তোমাকে একদিন মিনি কক্সবাজার ঘুরতে নিয়ে যাবো। তো মিনি কক্সবাজার আর কক্সবাজারের মধ্যে কোনো ফারাক খুঁজে পায়নি, মনে করছে যে কক্সবাজারই হচ্ছে মিনি কক্সবাজার। তো এই জন্য কোনোভাবেই ঠিকমতো ঘুমাচ্ছিল না এবং ঘুম থেকে উঠেই কক্সবাজারের কথা বলতেছিল। আর আজকে সে স্কুলেই যায়নি যে মিনি কক্সবাজার যাবে চাচুর সাথে। আর এদিকে বিগত 2 দিন ধরে ছিল বৃষ্টি, যার কারণে বের হতে পারিনি। তো আজকে একটু সুযোগ হয়েছে বৃষ্টি কমাতে, আর আজকেই বের হয়ে পড়ছি রায়ানকে মিনি কক্সবাজার দেখানোর জন্য। তো মিনি কক্সবাজার নাই, তাকে নিয়ে আজকে আসলে একটি রাইড দিব, এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটি, আর আজকে আমরা সারাদিনে কী করি সেটাই উপভোগ করব। আমরা সকালের নাস্তাটা আসলে এখনও করি নাই, ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে। আর রায়ান তো এখনও ঘুম থেকে উঠে না, স্কুলে না যেয়ে ও জামা কাপড় পরে টরে একদম রেডি, আজকে চাচুর সাথে কক্সবাজার চলে যাবে। আর এটা নিয়ে ও ওর বন্ধু বান্ধবদের সাথে প্রত্যেক দিনই আলোচনা করে যে আমি কাল পরশুর ভিতরে কক্সবাজার চলে যেতেছি। আর সকালেও বলতেছিল যে চাচু আমরা কয়দিন থাকবো, জামা কাপড় কয়টা নেবো। আমি কই চাচু আমরা তো একদিনও থাকবো না, আমরা আজকে ডে ট্যুর করবো। তো খুব সুন্দর একটি মসজিদ সামনে দেখতে পাচ্ছেন, ভালোই লাগতেছে। আর এই রাস্তাটা সবসময় কিন্তু অনেক রাশ থাকে বরাবরের মতো, তো আজকেও খুবই রাশ। তো আমরা এখন চলে আসি উলাইল। তারপরে এইখান থেকে আমরা সরাসরি একদম নবীনগর হয়ে দেখি আজকে কোথায় যাওয়া যায়, এখনও ডিসাইড করিনি। তবে ঘুরতে ফিরতে যেখানে ভালো লাগবে সেখানে আমরা থামবো, এটাই হচ্ছে কথা। আর রায়ান খুবই মজা পাইতেছে, মজা না পাওয়ার কোনো কারণ নাই, কারণ স্কুটার রাইড, মোটরসাইকেল রাইড খুবই সুন্দর হয়। তাও যদি এইরকম একটা ওয়েদার থাকে না, তাহলে তার কোনো কথাই নেই। তো রাইড করেও খুব ভালো লাগতেছে, যদিও রাস্তায় প্রচুর গাড়ি, আর গাড়ি থেকে অটো রিক্সাগুলো যদি দেখছেন, মানে কোনো সিগন্যাল নেই, কোথায় ডানে যাবে না বামে যাবে কোনো মানে সিস্টেম নাই, মানে বোঝাও যায় না। তো তাদের জন্য খুব সাবধানে রাইড করা লাগে। আর এই যে আশেপাশে এক রাস্তা দিয়ে সিএনজি, আরেক রাস্তা দিয়ে ট্রাক, মানে উল্টো পথে সিধা, মানে কোনো মানে কি বলবো আর কি। তো যাই হোক, এগুলো নিয়ে আমাদের আসলে চলতে হবে, রোডে ঘাটে একদম চোখ কান একদম খোলা রাখতে হবে। তবে একটা সময় এই রাস্তাগুলো ওয়ান ওয়ে থাকায় প্রচণ্ড যানজট লেগে থাকতো, এখন কিন্তু আলাদা লেন করাতে এখানে কিন্তু আর যানজটের সুযোগটা নাই। আপনারা দেখতে পাচ্ছেন একদম সুন্দর, যাদের এখানে পাটুরিয়া ঘাট চলে যাওয়া দরকার একদম সরাসরি এখান থেকে এই লেন ধরবে। আর যেগুলো আপনার লোকাল গাড়িগুলো তারা ওই লেনে যাবে, তারা ওখান থেকে যাত্রী টাত্রী নিয়ে নিতে পারবে। তো এই জিনিসটা ভালো হয়েছে, রাস্তার গতিটা বাড়ছে। বের হয়েছি আজকে একটি যাত্রা নিয়ে, মিনি কক্সবাজার। তো আমি নিজে আজকে আবিষ্কার করব যে কোনটা রায়ানের জন্য আজকে মিনি কক্সবাজার হতে পারে, কারণ অনেকেই যে যার মতো একটা জায়গা হইলো নাম দিয়ে দেয় মিনি কক্সবাজার। তো মিনি কক্সবাজার প্রত্যেকটা এলাকাতেই আছে, আমাদের এলাকাতেও আছে, একটি বালুময় একটি প্রান্তর আছে একদম বিচের মতো, নামলে খুব ভালো লাগে, সেটাকে আমরা মিনি কক্সবাজার বলতে পারি। তো রায়ানকে তো আর ওইটা মানানো যাবে না যে এটা মিনি কক্সবাজার।
কারণ এটা তার এলাকাতেই, এই জন্যই ওরে নিয়ে একটু ঢাকার বাইরে আসা আর কি। তো আমরা এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির খুব কাছাকাছি চলে আসছি, আর একটু সামনেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আর সেই জায়গাটা আমার বরাবরই সবসময় ভালো লাগে। কেউ যদি প্রকৃতির নেচার পিওর একদম ফিল নিতে চান তারা কিন্তু ঢাকার অদূরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চলে আসতে পারেন। খুবই মনোরম পরিবেশ, আসলে সেটা বলার কোনো কিছু নাই। ঢাকার আশেপাশের অনেক মানুষই এইখানে একটু প্রকৃতির ফিল নিতে চলে আসে। তো আমিও মাঝে মাঝে আসি, আমার কাছেও খুব ভালো লাগে, কারণ আমার প্রকৃতি বরাবরই খুব ভালো লাগে। আর এই রকম একটা ওয়েদারে এইখানে আসতে পারাটা তো মানে কি বলবো, আরও একটা অন্যরকম ভালো লাগে কাজ করে। তো রায়ন বলতেছে টান বাড়াও, তা আসলে ওরাও বুঝি স্পিডিং কি। তো আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চলে আসছি, কিন্তু আজকে এখানে ঢোকার কোনো সুযোগ নাই। আজকে এটা আরেকদিন আমরা আসবো, আজকে আমরা আমাদের গন্তব্যস্থলেই চলে যাব। আর এই রাস্তাটার কথা কি বলবো, খুব ভালো লাগে আমার বরাবরই। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এরিয়াটা দেখুন, জাস্ট হিউজ, অ্যামাজিং। তো প্রত্যেকটা শহরে যদি এইরকম নেচার থাকতো আমাদের, তাহলে হয়তো আমরা এতটা গরম অনুভব করতাম না। এই রাস্তাটার কথা কি বলবো, অসাধারণ, সবসময় আমার কাছে ভালো লাগে। রায়ান ধরে বসো, ঠিক আছে বাবা? হ্যাঁ হ্যাঁ ধরে বসো তুমি। বলো ভয় পাইছে। এখানে আর্মি আছে, তুমি বড় হয়ে আর্মি হইবে রায়ান। হ্যাঁ তুমি বড় হয়ে আর্মি হইবে, ঠিক আছে? হ্যাঁ তুমি আর্মি হইবে বড় হইয়া, ঠিক আছে? তুমি ভালো করে লেখাপড়া করবা, তুমি এই যে এই ক্যান্টনমেন্ট স্কুলে পড়বা, ভালো রেজাল্ট করবা, তুমি ক্যান্টনমেন্ট স্কুলে পড়বা, ঠিক আছে? এই তুমি প্রত্যেক দিন এখানে আসবা বড় হইলে, যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো। এই যে একটু আগে বলছিলাম না যে আসলে প্রদেশটা সেনাবাহিনীর হাতে থাকলে ভালো হইতো। এই যে দেখেন কি অবস্থা, কত সুন্দর রাস্তায়, কোনো বালি টালি কোনো কিছু নাই, রোড মার্কিংগুলো চকচক করতেছে। তো আসলে সেনাবাহিনী এরিয়া, তারা সবসময় এই জিনিসটাকেই প্রায়োরিটি দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তো ভালোই লাগে। আর এই যে সামনে সাভার গল্ফ ক্লাব, এইখানে একদিন আসবো গল্ফ খেলতে ইনশাআল্লাহ, যদি কখনো সুযোগ হয়। আর এই যে সাভার সেনানিবাস। আর এই যে রায়ান, তুমি হলো যে এই ক্যান্টনমেন্ট স্কুল আছে না, এখানে পড়বা, ঠিক আছে? তুমি ভালো রেজাল্ট করবা, তারপর একসময় তুমি এখানে পড়বা। গ্রিনারি পুরো সুন্দর, ওভারব্রিজটা দেখেন কি সুন্দর করে সাজানো হয়েছে, দেখে খুব ভালো লাগলো। আসলে যত্ন নিলেই সব কিছুই সুন্দর লাগে, যত্ন নেওয়া লাগে। তো এরকম গ্রিনি ওভারব্রিজ কিন্তু ঢাকার ভিতরে আছে, কিন্তু যত্ন অবহেলায় গাছগুলো মারা যাওয়াতে সেগুলোর মধ্যে আর সৌন্দর্যটা নাই। তো রায়ানকে মিনি কক্সবাজার যাওয়ার আগে একটু স্মৃতিসৌধটা দেখা নিয়ে যাই, কারণ ও এখনও বলতেছে যে চাচ্ছ আমি মিনি কক্সবাজারে যাব, আমি স্মৃতিসৌধে যাবো না, আমি এখানে চলে আসছি, তুমি একটু এটা দেখে নাও, ঠিক আছে? তো এখনও ভাবতেছে মিনি কক্সবাজার সামনেই। আমিও জানি না তারে কোনটা আজকে মিনি কক্সবাজার হিসেবে বুঝ দিব, আমার জন্য টাফ হয়ে যাবে। তো আমরা এখন স্মৃতিসৌধে আছি, চলে আসলাম স্মৃতিসৌধের মেন ফটকে। এই যে সুন্দর ফটক, স্মৃতিসৌধ। এই যে স্মৃতিসৌধ। তো রায়ান বাবা, এই যে এটা হলো স্মৃতিসৌধ, ঠিক আছে? তুমি এর আগে আসছিলা না এখানে? আসো নাই কখনো? যাও দেখো এটা কি, এটা তুমি না বললা তুমি স্মৃতিসৌধে আসছিলা। আসো আসো আসো, দেখে নাও এখান থেকে, আমরা ভিতরে ঢুকবো না, না 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 আমরা চলে যাব, আসো আসো। তো এই যে আমরা স্মৃতিসৌধে আসলাম, আর রায়ান এখন স্মৃতিসৌধ দেখবে। দেখছো কত সুন্দর। ভিতরে ঢুকবা? এটা আমরা আরেকদিন আসুম, তারপর আমরা ভিতরে ঢুকুম, ঠিক আছে? এই যে স্মৃতিসৌধ।
দাঁড়াও, এখানে তোমার একটা ছবি তুলে দেই। দাঁড়াও, একটা তোমার ছবি তুলে দেই। তো রায়ানের আমরা কিছু ছবি টবি তুলতেছি। এই যে আমরা দুজন এখন ছবি তুলবো। কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে? তুমি এর আগে না কার সাথে আসছো? কারোর সাথে আসো নাই? দেখছো চাচ্ছ তোমার কই নিয়ে পড়ছে। ঠিক আছে, এই আমার সাথে থাকলে তুমি এরকম তোমার পুরো বাংলাদেশ আমি ঘুরে দেখাবো। কক্সবাজার না, মিনি কক্সবাজার, পতেঙ্গা, সাজেক, বান্দরবন যা আছে পুরো বাংলাদেশ দেখবা। ঠিক আছে, ওকে ঠিক আছে। এখন আমরা রায়ানকে নিয়ে সরাসরি ফ্যান্টাসি কিংডমের ওই জায়গাতে গিয়ে ওই আশুলিয়াতে বের হয়ে যাব, বেরিবাদের। সেখানে পানি আছে পর্যাপ্ত, তুরাগ নদের। তো সেটাই আজকে আমাদের ডেস্টিনেশন এবং ওর মিনি কক্সবাজার। তো যাই হোক, ও যদি বড় হয়ে এই ভিডিওটা দেখে তাহলে আমাকে বলবে চাচু আমারে কোন ধোকাটা দিছিল, মিনি কক্সবাজার বলে বলে আমাকে চাচু কোন ধোকাটা দিছিল। তো যাই হোক, এখন ওকে মানে কোনো না কোনোভাবে ম্যানেজ করতে হবে, মানাতে হবে যে এটাই মিনি কক্সবাজার, কারণ ও কোনোভাবে মানতেছিল না। সে আমি যখন নবীনগর থেকে গাড়িটা ঘোরাচ্ছিলাম সে বলতেছিল চাচু আমাকে নিয়ে যাবা না, নিয়ে যাবা না। তা আমি চাচু তোমাকে নিয়ে যাবো, তাহলে তাহলে বলে তুমি পিছনে যাইতেছো কেন, বাসার দিকে যাইতেছো কেন? আমি বলতেছি বাসার দিকে যাব না, ওইখান থেকে ইউটার্ন নিয়ে তারপরে আমাদের ওই আশুলিয়ার ওদিকে যাইতে হবে। তো যাই হোক, ও বুঝছে। এখন যাচ্ছি ওদিকেই। আর এদিকে অনেকদিন পর আসা আমার। আর এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড রাশ থাকে, প্রচণ্ড রাশ। এখন তো আপনার প্রায় 11টা 12টা, যার কারণে একটু খোলা পাইতেছে। কিন্তু অনেক সকালে এবং যখন গার্মেন্টসগুলো ছুটি হয়ে যায় বা অফিসগুলো এখানকার ছুটি হয়ে যায় তখন কিন্তু এই রাস্তায় মোটামুটি একটা হিউজ যানজটের সৃষ্টি হয়। আর ঈদের সময় কি বলবো এই রাস্তাটার কথা, একদম চন্দ্রা পর্যন্ত গাড়ির প্রচণ্ড ধীর গতিতে থাকে আর প্রচুর রাশ এই এলাকাটা। তো আমার গাড়ির প্রায় 3 মাস, আর সার্ভিসিংয়ের কালকে একটি মেসেজ আসছিলো যে 9 তারিখের ভিতরে আমার সার্ভিসিংটা কমপ্লিট করতে হবে, সেকেন্ড সার্ভিস। আর আমার এখনও ব্রেকিং পিরিয়ডটা শেষ হয় নাই। 1000 কিলোতে আবার মোবিলটা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দিবে। তো 9 তারিখে এটাকে আবার নিয়ে যেতে হবে শোরুমে সার্ভিসের জন্য। তো এই আমরা রাশ এলাকায় ঢুকে পড়ছি, এখন একটা ট্রাকের পিছনে আছি। আর বাম সাইড দিয়ে সব সার্ভিস লোকাল গাড়িগুলো, যার কারণে ওভারটেক করে একটু সামনেও যাওয়া যাবে না। আর অটো তো আছেই। আর এই জায়গাটা সবসময় রাশ থাকে, কারণ 3 রাস্তার মুখ, এখানে সবসময় রাশ। ফ্যান্টাসি কিংডম পানি, ওহো বলেন কি পানি কি বেশি যাইব না এটা? ও শিট, দেখি ঘুরে কি যাওয়া যায়? এই ডাইনে ঢুকে এক রাস্তাতে আবার বামে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে ম। তো এখানে হইলো জিজ্ঞেস করে নিলাম, কারণ রাত্রে অনেক বৃষ্টি হয়েছে আর এখানে সামনে নাকি অনেক পানি। তো এই হলো অবস্থা, সামনে প্রচুর মানে কি বলুম পানি, যার কারণে যাওয়া যাইব না। জিজ্ঞেস করে নিলাম, কারণ স্কুটারের হলো ছোট চাকা আর এদিকে ভাতিজা আছে, ওরে নিয়ে কোনো রকম উল্টাপাল্টা রাস্তায় যাওয়া যাবে না। তো ওইদিকে আর এখন যাব না, প্রচুর বোঝাই যেতেছে এখানে সমস্যা হবে, কারণ অনেক কি বলে রাশ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সিরাজনগর, সেটা আজকে আমাদের মিনি কক্সবাজার। তো ঘটনা হয়েছে ফ্যান্টাসি কিংডমের রাস্তাটা প্রচুর জ্যাম,
ওইখানে যদি আমি গাড়ি ঢুকায় দেই, এক হইলেও সামনে কালকে 2-3 অনেক বৃষ্টি হয়েছে, পানি জমে আছে, এই স্কুটার ওখানে যাইতে পারবে না। এক রিক্সাওয়ালা মামা অনেকেই বললো এটা। তো ওই রাস্তাটা সম্পর্কে আমার ধারণা আছে, কারণ ওইখানে আপনার এমন পরিমাণে জাম জট মানে সৃষ্টি হয়, মানে হেঁটে যাওয়া ছাড়ার পথ থাকে না। আমার মনে আছে আমি যে কয়েকবার এই রাস্তাতে ফ্যান্টাসি কিংডম গেছি, কখনোই ফ্যান্টাসি কিংডম গাড়ি দিয়ে যেতে পারিনি, আগে আমাদের নেমে যেতে হয়েছে জামের কারণে, আর বাকিরা পর হেঁটে যাওয়া লাগছে। তো এখন তো বৃষ্টি, তাহলে কীরকম একটা অবস্থা হইতে পারে সেটা আমি গেস করতে পারছি, যার কারণে আমি রাস্তা পরিবর্তন করে এখন সরাসরি একটি ন্যাচারাল যেখানে মিনি কক্সবাজার বলা যায় সেইখানে চলে যেতেছি। আমরা এখন সরাসরি সিরাজনগর চলে যাব, সেটা হচ্ছে কেরানীগঞ্জ উপজেলার একটি জায়গা কলাতিয়া, ওইখানে আমরা যাব সিরাজনগর। তো রায়ানকে আজকে ওখানেই নিয়ে যাই, তো সঙ্গে থাকুন আর এই যানজটময় রাস্তার ভিউ উপভোগ করতে থাকুন। আর এই যে রায়ানরে নিয়ে এখন কর্ণপাড়া ব্রিজে চলে আসছি, এটাই এখন ওর জন্য মিনি কক্সবাজার। এই যে দেখছো কত সুন্দর পানি, দেখো ওরা গোসল করতেছে। আর এইটা হলো কর্ণপাড়া ব্রিজটা, আর এইটা হচ্ছে পুলিশ টাউন। তো আগে এখানে আমরা অনেক খেলাধুলা করতে আসতাম, তবে এখন আর আসা হয় না। তবে এখানে আমরা বোট পিকনিকে আসি, আমরা যখন বোট দিয়ে পিকনিক করি না তখন এই দিকে আসা হয়, তো খুব ভালো লাগে এই নদীটা, তখন খুব সুন্দর লাগে। আর এর ভিতরে কিন্তু আরও অনেক সুন্দর। তো রায়ান কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে? তুমি ঘুমাইতে আছো কেন গাড়ির ভিতরে? হ্যাঁ, এই এই পিঁপড়া 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 কামড় দিচ্ছে রে, এদিক দাঁড়াও, পিঁপড়া কামড় দেবো নালে। জায়গাটার কথা কি বলুম, এক কথা অসাধারণ, অস্থির, খুব ভালো লাগে। আমি যখন এই রাস্তাতে গাড়ি দিয়ে যাই না তখন এদিকে তাকায় থাকি, খুব ভালো লাগে। আর অপরচুনিটি থাকলে এরকম নেমে এটার দৃশ্য উপভোগ করি। তো রায়ান, আর ওর চশমাটা ভেঙে ফেলাইছে, দেখেন ডান্ডিটা ভেঙে গেছে। এখনও বলতেছে চাচু আম্মু তো মাইর দিব অনেক আমারে, আমার তো ডান্ডি ভেঙে গেছে। তারপর কী করবা তুমি, ডান্ডি ভেঙে গেছে, তো কিছু করার নাই। যাও তুমি একটু চোখে মুখে পানি দিয়ে নাও, নাইলে আবার পিছনে ঘুমায় পড়বা, আমার আবার চিন্তা। আর এই যে রায়ান পানি দিতেছে। ওকে, এখন ঘুমটা একটু ছুটছে, আমরা কি এখন বাসায় চলে যাবো? হ্যাঁ, এটাই তো কক্সবাজার, মিনি কক্সবাজার তো এইটাই। হ্যাঁ, এটাই তো মিনি কক্সবাজার। সবাই তো এখানে গোসল টোসল করে, আমরা এখানেই মাঝে মাঝে আসি, ভালো লাগে এটা, বুঝছো না? উদাহরণ উপরে কত সুন্দর এই যায়, এটা হলো মিনি কক্সবাজার। আর মেন কক্সবাজার ওইটা হলো তোমার গাড়ি দিয়ে যাওয়া লাগে, 2 দিন খালি গাড়ি দিয়ে থাকা লাগে। ওইটা তুমি আরও বড় হইবে, 5-এ উঠবা ক্লাস, তুমি আমি তোমার মা নরি সবাই মিলে যাবো, বড় মা সবাই আমরা, ছোটো মা সবাই আমরা, ঠিক আছে, গাড়ি দিয়ে যাবো। এখন তোমার যদি দেখছো তোমার চোখ তুমি ঘুমে পড়ে যাবে, তো বাইকের মধ্যে ঘুমে পড়ে গেলে সমস্যা। তো কক্সবাজার মিনি কক্সবাজার একটু সময় ক্ষেপণ করে এখন বাসার দিকে চলে যাওয়া লাগতেছে, কারণ রায়ানের চোখ একদম লাল টকটক হয়েছে, যে কোনো সময় ঘুমায় যেতে পারে। আর এখানে ঘুমায় গেলে অনেক প্রবলেম, যার কারণে আর রিস্ক নেওয়া যাবে না, কারণ ও এমনিতে গাড়িতে উঠলে ঘুমায় পড়ে। ওর মাও বলে দিয়েছিল গাড়িতে উঠলে কিন্তু ঘুমায় পড়ে, খুব সাবধানে, তো ওরা নিয়ে অত রাইড করা যাবে না। তো এখন ওকে কোনোরকম 7-5 মিনি কক্সবাজার বুঝাইয়া বাড়ির দিকে রওনা হইতেছি। তো ডিয়ার ভিউয়ার্স, এই যে আমরা চাচাবাতি যারা চলে আসলাম, আজকে ওরা মিনি কক্সবাজার দেখায় নিয়ে আসলাম। তো ব্লগটা কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর পরবর্তীতে আপনারা রায়ানকে নিয়ে আরও যদি ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে রাখবেন, আমরা ইনশাল্লাহ রায়ানরে নিয়ে ব্লগ করার চেষ্টা করব। বলো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, কমেন্ট, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব প্লিজ।